দেখছেন ভাই, এই রিয়াল গুলো আমি শুধু এই পতনের উপলক্ষে শেখ হাসিনা যা আমি রেমিটেন্স পাঠাবো। সমাজ নতুন করে আবার বাংলাদেশকে স্বাধীন করছে। আগে 1971 সাল তখন দেশটা স্বাধীন হয়েছিল না, যদিও হয়েছিল এটা শুধুমাত্র নামে, কখনো কামে এটা স্বাধীন হয় নাই। কারণ তখনও দেশে রাজাকার ছিল, রাজাকারের বসবাস ছিল, স্বৈরাচারের মধ্যে দেশটা পুরাই ভরা ছিল। এখন আমরা নতুন দেশ পাইছি, নতুন জন্মভূমি, নতুন মাতৃভূমি পাইছি। অবশ্যই আমরা আমাদের দেশ নিয়ে এখন গর্ব করতে পারবো। আর আমরা শান্তি থাকতামই বা কেমনে? আমাদের বাংলাদেশে এতদিন ছিল একজন ইহুদি খ্রিস্টান, যার 14 পুরুষ ছিল ইহুদি খ্রিস্টান। তো আমরা যারা প্রবাসে আছি, আমরা সবাই আমাদের দেশটাকে কিভাবে খুব শীঘ্রই মেরামত করা যায়, শীঘ্রই দেশকে উন্নত করা যায়, সেই দিক থেকে আমরা অনেকের মতামত প্রকাশ করব। তো ভিডিওটা সবাই সাথেই থাকবে। 1971 সালে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু আমাদের জন্য স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছিল শেখের ব্রিটিশদের জন্য। শীঘ্রই, অতি শীঘ্রই আমরা আমাদের দেশকে উন্নতির দিকে বা আর আমরা প্রবাসীরাই বাংলাদেশের রেমিটেন্স শাটডাউন করেছিলাম। আর এখন আমরা প্রতিশ্রুতি দিতেছি, আমরা প্রবাসীরাই বাংলাদেশের রেমিটেন্স পাঠাবো সবাই ব্যাংকের মাধ্যমে। আর হুন্ডিতে চলবে না, প্রকাশ্যে এখন ব্যাংকে চলবে রেমিটেন্স পাঠানো। এতে আপনারা কি একমত? এখন আর ফেসিবাদী সরকার থাকবে না, বৈষম্য থাকবে না, কোর্টও থাকবে না, মাথা থাকবে না, ইহুদির মেয়ে থাকবে না। সে এখন থাকুক, ভারতে থাকুক, তার স্বামীর কাছে থাকুক, আমাদের এই দেশে আসার কোনো অধিকার নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যে বাক স্বাধীনতা বা কথা বলার যে অধিকারটা ছিল সেটা সে কেড়ে নিয়েছিল। আজকে আমাদের এই ছাত্র সমাজ, এই মেধাবী ছাত্রদের আওতায় অধীনস্থ হয়ে আমরা এই সরকারকে পতন ঘটাতে পেরেছি। এজন্য আসলে মন থেকে অনেক ভালো লাগতেছে। সংস্কারে একমত ছিলাম, কিন্তু এখন যেটা বলতেছো দেশ সংস্করণ বা পদত্যাগ, এটা আসলে মানতে পারতেছি না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা এখন দেখো তোমরা কোথায় যাবা। আসলে দেশের অলি গলি আনাতে কানাতে যদি মাটির নিচেও যাও, এক কথায় বলবো যে মাটির নিচেও যদি চলে যাও তাইলেও তুলে আনবো। আর তোমাদের মাকে দেখো, তোমাদের মা এখন কি করে। তোমাদের মা চলে গেছে অলরেডি, এখন বাঁচানোর আর কেউ নাই। 5 টাকা আর 10 টাকা সিঙ্গারার জন্য যে ভাই ব্রাদার গুলার পিছু ঘুরো, নেতার পুটকি ছাড়ো। আসলে এখন তোমার ওই যে বড় ভাই নেতা, তাদেরই কোনো অবস্থান নাই। এখন তুমি কি করবা তুমি বুঝো। আরে ভাই, আমি দেশটাকে কি করবো? আমার পকেটে এই যে দেখেন ভাই, এই যে রিয়াল গুলা, কতলা রিয়াল ভাই? দেখছেন ভাই, এই রিয়াল গুলা আমি শুধু এই পতনের উপলক্ষে শেখ হাসিনা যা আমি রেমিটেন্স পাঠাবো মন থেকে, আর আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোনেরা এরকম খণ্ডিত নয়, প্রকাশ্যে ব্যাংকের মাধ্যমে আমরা বৈধ কত টাকা পাঠাবো, প্লাস অল্প দিনের ভিতরে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে আরো উপরে নিয়ে যাবো। আগের থেকে আরো যত দিন যাবে মসজিদে সবাইকে দাওয়াত রইলো। আমি শেখ হাসিনার পদত্যাগের জন্য সবাই একজন সৌদি প্রবাসী, যাদেরকে বলেন আপনারা লিমিটেড যোদ্ধা, সৌদিতে আছি কর্মরত অবস্থায়। এই যে আপনারা বাংলাদেশের এই পরিস্থিতি দেখতেছেন, সবাই অনেক খুশি এখন, কারণ বাংলাদেশের বৈষম্যটা দূর হয়েছে। কারণ ছাত্ররা অনেক আন্দোলন করেছে, আন্দোলনের কারণে আজকে আমাদের অনেক হয়েছে, উপকার বলতে স্বাধীনতা, মানুষ বাক্যরুদ্ধ সবকিছু নিজের অধিকার ফিরে পেয়েছে। তাই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আর যারা এই আন্দোলন অবস্থায় মারা গেছে, আমাদের ভাই ব্রাদার ভাই বোন অনেকে মারা গেছে, তাদের জন্য আমরা অনেক শোকাহত। প্রবাস থেকে আমরা সবসময় চাই বাংলাদেশে খুব ভালো একটা পর্যায়ে যাক। আমরা চেষ্টা করি, আমরা এই বিদেশে আছি কারণ যারা আওয়ামী লীগ, তারা এই জিনিসটা মনে রাখুক, 15-এর সাথে সাথে 5ই আগস্ট তাদের শুকায়িত জীবনে থাকবে। তারা মনে করবে এই 15 আগস্টের সামনের 10 বাদ শুধু ফাঁস থাকবো। হ্যাঁ, ফাঁস থাকবো। এখন ফাঁসে তাদের আওয়ামী লীগের পতন ঘটেছে। আমার মনে হয় না আওয়ামী লীগ আর ভবিষ্যতে কোন রকম ভাবে বাংলাদেশে ফিরতে পারবে। তিনি তো চলে গেছে তার স্বামীর বাড়ি। তোমরা পাল্লা মালি গেল কয়বা, ঘুমাই গেল কি কই গেল আমি তো বুঝলাম না। 7 মিনিটে বলে দেশ পরিষ্কার করে না। এত সুন্দর একটা খবর। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, মিষ্টি রাত থেকে আমরা বাঁচাইছো আল্লাহ, এটার জন্য আমিন আমিন। ভালো করে একটা দোয়া করবেন। আমিন।